114 বছরের বেশি সময় ধরে সমুদ্রের নিচে পড়ে থাকা এক জাহাজ। কিন্তু সম্প্রতি এমন কিছু ফুটেজ সামনে এসেছে যা দেখে বিজ্ঞানীরাও অবাক। আজ আমরা দেখব বর্তমানে টাইটানিক আসলে কেমন অবস্থায় আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সম্রাট রিয়াজ, খুলনা থেকে আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা জানব আরএমএস টাইটানিকের ছোট ইতিহাস এবং নতুন পাওয়া ফুটেজ থেকে কি জানা যাচ্ছে। 1912 সালের 15 এপ্রিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রাতেই একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এই দুর্ঘটনায় প্রায় 1500 মানুষের মৃত্যু হয়, যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটি। জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় 3800 মিটার গভীরে গিয়ে পড়ে, যেখানে এখনও এটি দুই ভাগ হয়ে পড়ে আছে। সম্প্রতি যে ফুটেজগুলো পাওয়া গেছে সেখানে দেখা যায় টাইটানিক আগের চেয়ে অনেক বেশি ভেঙে পড়েছে। জাহাজের অনেক অংশ এখন মরিচা ধরা, রাস্টিকলস নামের ব্যাকটেরিয়া ধীরে ধীরে লোহা খেয়ে ফেলছে, এমনকি কিছু অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সায়েন্টিস্টস বলছেন আগামী 50 বছরের মধ্যে জাহাজের অনেক অংশ সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। নতুন 3D স্ক্যানে দেখা গেছে জাহাজটি আসলে বড় ছিদ্র না, বরং ছোট ছোট কয়েকটা ফাটলের কারণে ডুবেছিল, যা আগে কেউ এত স্পষ্টভাবে বুঝতে পারেনি। আর সবচেয়ে অবাক করা বিষয়, ডুবে যাওয়ার সময়ও কিছু বয়লার চালু ছিল, মানে শেষ মুহূর্ত পর্যন্ত ক্রু লাইট জ্বালিয়ে রাখার চেষ্টা করেছিল। আজ টাইটানিক শুধু একটা ধ্বংসাবশেষ না, এটা এখন একটা আন্ডার ওয়াটার ইকোসিস্টেম হয়ে গেছে। এখানে মাছ, কোরাল, স্পঞ্জ সবাই বসবাস করছে। মানে একটা ট্র্যাজিক দুর্ঘটনা আজ প্রকৃতির একটা নতুন জগতে পরিণত হয়েছে। টাইটানিক আমাদের শুধু একটা ইতিহাস না, এটা আমাদের শেখায় প্রযুক্তি যতই অ্যাডভান্সড হোক, প্রকৃতির সামনে মানুষ সব সময় ছোট, আর সময়ের সাথে সব কিছুই ধ্বংস হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর এই রকম রহস্যময় ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি সম্রাট রিয়াজ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।